আমরা সবাই সুখের খোঁজে বাঁচি, কিন্তু যতই সুখ চাই জীবনের পথে দুঃখ যেন অনিবার্য হয়ে আসে। কখনো তা প্রিয়জন হারানোর, কখনো ব্যর্থতার, কখনো নিঃসঙ্গতার। তখনই প্রশ্ন জাগে, যদি সৃষ্টিকর্তা দয়ালু হন তবে এত দুঃখ কেন? এটা কি শাস্তি নাকি এক পরীক্ষা? আজ আমরা দেখব বৌদ্ধ, খ্রিস্টীয় ও ইসলামী দর্শনে দুঃখের মানে কি, আর জীবনে তা আমাদের কি শেখায়। গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবন দুঃখময়। এটা কোনো নৈরাশ্যের কথা নয়, বরং বাস্তবতার স্বীকারোক্তি। বৌদ্ধ দর্শনের প্রথম সত্যই হল দুঃখ। জন্ম, বার্ধক্য, রোগ, মৃত্যু সবই অনিত্য, তাই দুঃখময়। কিন্তু এই দুঃখই আমাদের শেখায় আসক্তি থেকে মুক্ত হতে, অহং ভাঙতে এবং করুণা অনুভব করতে। বুদ্ধ বলেছিলেন, দুঃখ জানো, দুঃখ বোঝো, কারণ বুঝলেই মুক্তির দরজা খুলবে। যেমন অন্ধকারে বীজ অঙ্কুরিত হয়, তেমনি দুঃখের ভেতরেই জন্ম নেয় জাগরণ। খ্রিস্টীয় দর্শন। খ্রিস্টীয় ধর্মে দুঃখ মানে শুধু কষ্ট নয়, এক আত্মিক যাত্রা। যীশু খ্রিস্ট নিজে কষ্ট ভোগ করেছিলেন মানবতার মুক্তির জন্য। তার ক্রুশবিদ্ধতা শেখায় ভালোবাসার জন্য কষ্ট বহন করাই প্রকৃত ত্যাগ। যীশু বলেছিলেন, ব্লেসড আর দোজ হু মোর্ন, ফর দে শ্যাল বি কমফোর্টেড। অর্থাৎ যারা কাঁদতে জানে তারা ঈশ্বরের সান্ত্বনা অনুভব করতে পারে। খ্রিস্টীয় চিন্তায় দুঃখ মানে পরাজয় নয়, বরং ঈশ্বরের সাথে নীরব সংলাপ, যেখানে আত্মা পরিশুদ্ধ হয়, ভালোবাসা গভীর হয়। ইসলামে দুঃখ বা কষ্টকে বলা হয় পরীক্ষা, ফিতনা বা ইবতিলা। আল্লাহ বলেন কুরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ এবং প্রাণহানির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ দুঃখ মানুষের পাপের শাস্তি নয়, বরং ধৈর্যের মাপকাঠি। ইসলামে বলা হয়, যখন মুমিন কষ্ট পায় তার গুনাহ মাফ হয়, যেমন গাছে পাতা ঝরে। দুঃখ এখানে আত্মাকে পরিষ্কার করে, মানুষকে আল্লাহর কাছে আরও নিকটে নিয়ে যায়। তাই ইসলামে ধৈর্য অর্থাৎ সবর হল সর্বোচ্চ গুণ, যা দুঃখকে অর্থপূর্ণ করে তোলে। আমরা দুঃখকে শত্রু ভাবি, কিন্তু দুঃখই আমাদের প্রকৃত শিক্ষক। যে মানুষ দুঃখ জানে, সে জানে সহানুভূতি, কৃতজ্ঞতা আর ক্ষমা। দুঃখ না থাকলে আমরা জানতাম না কিভাবে ভালোবাসতে হয়। দুঃখ আমাদের ভেতরের অহং ভাঙে আর নতুন করে গড়ে তোলে, আরও নম্র, আরও মানবিক করে তোলে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমন দুঃখ আমাদের আত্মাকে বিশুদ্ধ করে। তাই দুঃখ থেকে পালিও না, বরং শোনো, তার থেকে শিক্ষা নাও। বৌদ্ধ, খ্রিস্টীয়, ইসলাম সব ধর্মই বলে দুঃখ কখনো শেষ নয়, এটা এক যাত্রা। যে বোঝে সেই মুক্তি পায়। বুদ্ধ বলেন, দুঃখ জানো, দুঃখ পার হবে। যিশু বলেন, যে ভালোবাসে সে কষ্টেও আশীর্বাদ খুঁজে পায়। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হয়তো সত্যিই তাই, দুঃখই আমাদের মানুষ করে, দুঃখই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়, আর দুঃখই শেষ পর্যন্ত হয়ে ওঠে জীবনের আলো। এই চ্যানেল ধর্মদর্শন কোনো এক ধর্মের কথা নয়, এটি মানুষের আত্মার কথা। এখানে আমরা একসাথে খুঁজি সত্য, শান্তি আর মানবতার পথ। যেখানে বৌদ্ধ, খ্রিস্টীয়, ইসলাম, হিন্দু সব দর্শনের আলো মিলেমিশে তৈরি করে একটাই বার্তা, ভালোবাসাই মুক্তি।
তুমি যদি চিন্তা করতে ভালোবাসো আর যদি জীবন আর আত্মার গভীর প্রশ্নে ডুবে যেতে চাও, তাহলে এই পথ চলায় তোমাকেও স্বাগতম। ধর্মের ওপরে আছে মানবতা, ধর্মদর্শন।